এটা প্রায় আমার সমান সমান প্রায় এক কাঠি ঘাস হয়ে যাবো, যাতে ঘাসের ফলন ভালো হইলে আর কি। আসসালামু আলাইকুম। গরু পালতে হইলে ঘাসের কোনো বিকল্প নাই, বুঝছেন। আমরা দেন এক বেলা ঘাসের জন্য কতগুলা ঘাস কাটছি, আমাদের প্রায় 8 থেকে 10টা গরু। 10টা গরুর জন্য আমরা এক বেলা আরো কাটবো, কাটা আমাদের শেষ হয় না, ঠিক আছে। এখন মূলত কি এটা হচ্ছে বিকাল বেলার খাবার আর কি। সকাল বেলা খাবার কাইটা নিছি গা, আমাদের প্রায় দৈনিক 1 কুনি হাতের ঘাস লাগে, বুঝছেন। আর অন্যান্য জেলাতে কিভাবে হিসাব করো জানি না, তবে আমরা জেলাতে কুনি হিসাবে কানি হিসাবে বলা হয় আর কি। তবে আমাদের এখানে আমাদের দৈনিক 1 কুনি হাতের ঘাস লাগে। যদি আপনি দেখায় আমরা কি পরিমাণ ঘাস কাটছি, ওটা মাত্র অর্ধেক কাটছি। আর আমাদের ঘাস আমরা মনে করেন কি আমাদের গ্রামের মধ্যে আমরা সর্বোচ্চ বেশি গরু পালি, ঠিক আছে। আমাদের দিকে দেন চারিদিকে শুধু ধান ধান চাষ করা আমাদের এদিকে বেশিরভাগ। আমরাই মূলত কি ওই মাঝখানে ঘাস চাষ করছি। আমাদের প্রায় 2 বিঘা জমির মতন, আর এদিকে আছে 1 বিঘা, আর এদিকে আছে 2 বিঘা জমি, বুঝছেন। এগুলো হইলে ঘাস। আর এদিক দিয়ে আমরা মূলত কাইটা নিছি। আর ইডিসে মনে করেন কি কয়েকদিন আগে মনে হয় 10 দিন হইব কাইটা নিছি। দেন ঘাসের কি গ্রোথ, মনে করেন কি চারিদিকে যা দেখবেন সবই ফাতারে, যা দেখবেন সব মনে করেন কি শুধু ধান ক্ষেত। আমরা শুধু ঘাস করি, বুঝছেন। এছাড়া আমাদের গ্রামে কেউ আর গরু পালে না তেমন, 2টা একটা যারা দুধ খায় তারাই শুধুমাত্র দুধ খাওয়ার জন্য মূলত ফাঁকে ফুঁকে এক বাড়িতে মনে করেন কি একটা গরু আছে। আর আমাদের গ্রাম অনেক ছোট, বুঝছেন। আমাদের গ্রামের আয়ত্ত জানেন, আমাদের গ্রামে কতজন মানুষ, তাহলে গরু পালবো কেমনে। আমাদের গ্রামে ভোটারের সংখ্যা মাত্র 350 হইব সম্ভবত। গত নির্বাচনে বলা হয়েছে আর কি 350, এরকম 350-400 মানুষ ভোটার। তাহলে আপনি আন্দাজ করেন যে আমাদের গ্রামে কতটুক মানুষ আছে, ছোট বড় মিলে, বিদেশ আছে, সবকিছু মিলে আমাদের গ্রামে সবচেয়ে ছোট গ্রাম মনে হয় আমাদের গ্রামটা আর কি, আমাদের কাছে লাগে। তারপরেও যাই হোক আলহামদুলিল্লাহ। এদিকে দেখেন ঘাস আমরা এই কিছুদিন আগে 10-12 দিন হইব সম্ভবত, 10-12 দিন আগে, কিছুদিন আগে আবার বৃষ্টি হয়েছে। আমাদের ঘাসের এত বড় আর মূল কারণ হইলো গিয়ে কি আমরা গোবর দেই আর মনে করেন কি ইউরিয়া সার দেই, এছাড়া আর কিচ্ছু দেই না। বলতে পারেন যে কয়েকদিনে কিভাবে 10 দিন 12 দিন এত বড় উৎসব হয়েছে। আসলে আমাদের যত্ন তেমন আমরি কিছু না, তবে যত্নের মধ্যে ইউনিক শুধুমাত্র আমরা গোবর দেই, এতটুকুই, এছাড়া আর কিছুই না, বুঝছেন। আর এই বিশেষ কথা হইলে কি আমাদের ফাদারে তেমন কোনো এই দেন আপনি কইলে বিশ্বাস করতেন না। তুমি দেখাও যে অন্য কোনো ঘাসের জমি নেই, বুঝছেন। আর ঘাসের জমি থাকলে তো আপনি বুঝতেন যে আমরা যে আমি বলি যে আমাদের গ্রামে আমরা চেয়ে গরু কেউ বেশি পালে না। এই জন্য দেন যে তাহলে যদি কেউ গরু পালতো অবশ্যই তাদের ঘাসের জমি থাকতো। যেহেতু কারো ঘাসের জমি নাই, এজন্য কেউ গরু পালার সম্ভাবনা নেই। এই যারা একটা দুইটা পালে মনে করেন কি লাইলের থেকে ঘাস কাইটা নেই। আমাদের গ্রামের মনে করেন কি লাইলের মধ্যে প্রচুর পরিমাণে ঘাস, যেহেতু গরু নাই। আর আমরা যত বেশি গরু পালি এই জন্য আমরা লাইলের থেকে ঘাস কাটতে তো আর কুলান যাবো না, ঠিক আছে। লাইলের থেকে ঘাস কাটতে গেলে অনেক সময়ের দরকার, আমাদের এমন পরিমাণ মতো সময় নেই, ঠিক আছে। সময় না তার কারণে আমাদের ঘাস করা লাগছে। যদি আমরা ঘাস না কইরা লাইলের থেকে ঘাস কাটতে আইন এত গরু পালা সম্ভব না। যদি আপনি 2টা একটা গরু তাহলে আপনি মনে করেন যে লাইলের থেকে ওই কোনো অন্য অন্য জায়গার থেকে গিয়ে সেটা বস্তা বন্দি করে সেটা ঘাস যারা আনে এমন থেকে আনতে পারবেন। কিন্তু যদি আপনার 5টা 10টা গরু তখন কিন্তু এগুলো সম্ভব না আপনার একার পক্ষে। আর আমি বিশেষ করে আমরা গরু মূলত আমি নিজে একাই পালি, যতটাই পালি 10টা 12টা সবগুলো আমার নিজস্ব একা পরিশ্রমের দ্বারাতেই হয়, বুঝছেন। এটার ক্রেডিট শুধুমাত্র আমার একার পরিশ্রম। আর এই দিক দিয়ে আসেন ইডি মূলত কাটা হয় না, ইডি মূলত কি এটার থেকে আরো ইডি বড়। আমাদের মনে করি এক দিক দিয়ে ঘাস কাটতে গেলে অন্য দিক দিয়ে আবার বড় হয়ে যায়। আমাদের একটা সার্কেল করা আছে এরকম ভাবে, যাতে আমরা আবার নিয়ম মাফিক সার দেই, ঠিক আছে। সারও কম দিতে বললাম না যে দেন এটা প্রায় আমাদের সমতুল্য হয়ে গেছে, ঠিক আছে। আমার সমান সমান প্রায়, এই দেখছেন আমি যতটুকু হাইডে। আর এটা ঘাস আমার থেকে আরো বড় হইব, দেখেন এটা কালাটাই গেছে না, ঠিক আছে। ঘাস অনেক কিন্তু কালাই আছে, কালা তার কারণে ভাবটা আরো বড় হইব। এই স্যুপ দেন একটা গাছের স্যুপ, এই দেন একটা গাছের স্যুপ দেন কি পরিমাণ, একটা শুধুমাত্র একটা গাছের স্যুপ, ঠিক আছে। আর এদিকে প্রত্যেকটা গাছের স্যুপ ওই মনে করেন যে মাশাআল্লাহ। এই দেন একটা গাছ যদি কয়েকটা আড়ি কয়েক দূর জায়গা কাটেন, 2-3 হাত জায়গা কাটেন, এক আড়ি ঘাস হয়ে যাবো, যাতে ঘাসের ফলন ভালো হইলে আর কি। আর না হইলে এখন মেঘ যেও তো আর এমন বৈশাখ মাসে আসলে সর্বোচ্চ বেশি ঘাস হয়, এছাড়া অন্যান্য মাসে তেমন একটা ঘাসের কম হয়। আর গরু পালতে হইলে অবশ্যই আপনার ঘাসের দিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে না। আর দেন ওই ধান চাষ,
আমাদের চাচারা মনে করে আমাদের বাড়িরই আমার বড় জাডার হেত ধান হেত ধান, ঠিক আছে। ওই ধান মনে করেন কি বাইরে গেছে গা, আর কিছুদিন 10-15 দিন লাগবে সময়, এরপরে এগুলা কাইটা নিব গা। ধানের থেকে আমাদের ঘাসের ফলন বেশি, বুঝে। এদিক দিয়ে আবার মনে করেন কি ইয়ে আছে, আমাদের বাড়ির পাশাপাশি মূলত ধান ক্ষেত। আমাদের ওই দিকে একটা জমি আছে। তো ভিডিও এই পর্যন্ত, তাইলে কথা এটাই যে গরু পালার আগে ঘাস করা আগে শিখতে হইব, ঠিক আছে। ঘাস কেমনে করে যদি আপনি এই প্রক্রিয়া জানেন ভালোভাবে, তাইলে আপনি গরু পাললে বেশিরভাগ লাভবান হইতে পারবেন। দানাদার খাবার কিনা কিন্তু বসির এক বস্তা বসির দাম প্রায় 2200 টাকা বর্তমান বাজারে। তারপর এখন কম বেশি কোন সময় হইতে পারে, তবে এখন যত সামনে কুরবানি, এই জন্য ঘাসের চিক্কা মনে করেন কি যারা সার গরু পালে বিশেষ করে, তারা কিন্তু গরুরে বেশিরভাগ বসি হওয়াইতেছে। কুরবানির সময় বিক্রি করে লাইব, তারা টার্গেট কিন্তু এইটাই, এই জন্য বসির দাম বাইরে গেছে। আর এসব ঘাস আর বসি একরকম মনে করেন কি গরুর জন্য একরকম গ্রুতি আনে, বুঝছেন। এসব জাতের বালা জাতের ঘাস যদি আপনি খাওয়াইতে পারেন, তাহলে আপনি বসি না হইলেও চলবো। আর যেহেতু সার গরু পাই আইছে বসি, তো অতএব বসি খাওয়াইতে হইব, এটাই আর কি। দেন এগুলা ঘাস মাশাআল্লাহ সুন্দর, বুঝছেন। যখন আমরা আসলে এদিকে আসি, যদি অন্যান্য কাজ করে যতটুকু শান্তি না পাই, তবে এ কাজ কইরা বা যত পরিশ্রমী হোক একটা শান্তি আছে দিন শেষে, বুঝছেন।